স্কুলের যে শপথ বাক্য ছিল যে আমি শপথ করিতেছি যে সদা সত্য কথা বলিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার লক্ষ্যে সর্বদা সচেষ্ট থাকিব। হে আল্লাহ, আপনি আমাকে শক্তি দান করুন, আমি যেন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি। আমিন। কোথায় গেল আমাদের সেই শপথ বাক্য? কোথায় গেল আমাদের সেই বুলি? একটা চাকরি, সেটার জন্য যোগ্যতা হচ্ছে, আমি মনে করি যে সর্বোচ্চ আপনার শিক্ষাগত যোগ্যতা। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টর এখনও আগের মতো নেই। বর্তমানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইঞ্জিনিয়ারদেরকে খুবই করুণ এবং দৈন্য দশার ভিতরে জীবনযাপন করতে হচ্ছে। সেটা হচ্ছে, আপনাদেরকে যদি আমি বুঝাই, যে স্যালারিটা আজ থেকে বিগত 12 কিংবা 10 বছর আগে যেই স্যালারিটা ছিল 17,500 টাকা, সেটা এখন বর্তমান সময়ে 8,500 টাকা। শ্রমবাজারে শ্রমিকের কর্মের মূল্য বৃদ্ধি হয় আমরা শুনেছি, কিন্তু আমাদের 24 পরবর্তী বাংলাদেশের যে পরিস্থিতি, সেটাতে দেখেছি যে শ্রমবাজারে শ্রমিকের মূল্য খুবই কম। এবং এখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যিনি যত মিথ্যা কথা বলতে পারবেন, যিনি যত তার পরিচয় আত্মগোপন করতে পারবেন এবং নিজেকে যতটা রিজার্ভ রেখে চলা যায়, মানে মত প্রকাশের স্বাধীনতা যেটাকে বলে, সেটাকে হরণ করে অন্যের অধীনস্থ হয়ে যেই কর্মগুলি করা হচ্ছে, সেখানে আপনি কোয়ালিটিফুল কাজ চাচ্ছেন, কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিত্ব চাচ্ছেন, কিন্তু আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি চাচ্ছেন 8ম শ্রেণী পাস কিংবা এসএসসি পাস কিংবা সর্বোচ্চ ইন্টারমিডিয়েট পাস। তাহলে বাংলাদেশের যে বৈষম্য এবং বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য যে প্রতিশ্রুতি ছিল, যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যেই মেসেজটা বাংলাদেশের জন্য আমাদের ছাত্র সমাজ অথবা জেনজিরা চেষ্টা করেছে, যে দেশকে তারা অগ্রসর করবে, দেশে দুর্নীতি বন্ধ করবে, দেশের শ্রমবাজারে কর্ম সৃষ্টি করবে এবং মানুষের বেকারত্ব দূর করবে, তাদের সেই প্রতিশ্রুতি তারা আদতে রাখতে পারছে কি না, সেটা নিয়েই কিন্তু আমাদের এই মেসেজটা সারা বাংলাদেশের সকলের জন্য। আমি আমার কমিউনিটি এবং আমার টিভি চ্যানেলের যারা ঊর্ধ্বতন আছে তাদের মাধ্যমে আমি মেসেজটা দিতে চাই, যে জুলাই পরবর্তীতে দেশের যে সামগ্রিক পরিস্থিতি, আমাদের অর্থনীতি ভঙ্গুর, তারপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া, দেউলিয়া হয়ে যাওয়া, গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাওয়া, অর্থনৈতিকভাবে যতই বলছে যে আমাদের দেশ উন্নত হয়েছে, আমরা কখনোই আর মনে হয় আমাদের এই অভাবে থাকা এবং মানুষকে দমিয়ে রাখার যে কালচার, সেখান থেকে সরে আসতে পারবো না। উন্নত বিশ্ব অনেক বেশি এগিয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তাদের ভিতরে যে সমতা আছে, তাদের ভিতরে যে ঐক্য আছে, যেমন একটা ইলিশ মাছ একজন বড়লোক খেতে পারে, মধ্যবিত্ত খেতে পারে, কিংবা একজন গরিব মানুষ খেতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব না যে গরুর মাংস কিনে খাবে, ইলিশ মাছ কিনে খাবে। আকাশ কুসুম চিন্তা ভাবনা। দুর্নীতি বন্ধ করবেন কিভাবে? আমাদের দেশের বড়লোক আরও বড় হচ্ছে, ধনীরা ধনী হচ্ছে, গরিব গরিব থেকে যাচ্ছে, তাদের ভাগ্য উন্নয়নে নাই কোনো সহযোগিতা, নাই কোনো সাহায্য। আমার এই মেসেজটা আমার টিমের সকলের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, যে এদেশে মিথ্যা কথা বললেই যদি ভালো থাকা যায়, সেই ভালো আমরা থাকতে চাই না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।